ছোট পরিসর হলো আমি যেটা চিন্তা করেছিলাম তার চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে। আমি এভাবে কখনোই কল্পনা করি যে একদম জ্বালাতন হবে। আসলে এটাই প্রমাণিত হয়েছে যে ইউনাইটেড সবাই একা আসলে প্রোগ্রাম খুব সুন্দর, ঠিক আছে। আমাদের সম্পদের ঘাটতি থাকতে পারে, বাট সম্পদের ঘাটতি নিয়েই আমরা খুব ভালো রিলেশন তৈরি করতে পারি। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগের প্রধান স্যার উপস্থিত আছেন, আমাদের বিভাগের অন্যতম শিক্ষক স্যার, আমার সিনিয়র সহকর্মী রাহাত শরীফ স্যার, সবাইকে এবং নতুন যারা আজকে যারা নতুন তাদের আমরা স্বাগত জানাচ্ছি, তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নতুন আসো তাদের ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। আজকে এই দিনে আসলে বলার একটাই কথা, আমি সেটা নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমি জানি তোমাদের একটা ট্রমা চলছে, মেন্টাল ট্রমা চলছে, মেন্টাল ট্রমা চলছে। আমি ক্লাসে ওইভাবে সুযোগ পাই বলার জন্য। আজকের এই পোর্টফোলিওতে, আজকের এই অনুষ্ঠানে আমি কিছু বলতে চাই, কত কিছু বলবো, 2 মিনিট। সেটা হচ্ছে যে প্রথমত তোমার যত রকমের মানসিক ট্রমা আছে মনে রাখবা, মানুষের জীবন ব্যর্থতা এবং সফলতা দিয়ে করা। সর্বোপরি জীবন সুন্দর, কিছু পেলে না আমাদের জীবন অর্থহীন, আর সবকিছু পেলে জীবন সুন্দর, এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জীবনকে অর্থবহ করার জন্য প্রথমত দরকার জীবনকে ভালোবাসা। আমরা জীবনকে ভালোবাসবো, জীবন সুন্দর, এই কথাটা উপলব্ধি করব। এবার আসি বিভাগীয় কর্মকাণ্ডের দিকে। তোমরা যারা ইংরেজি বিভাগে চান্স পেয়েছো, বাই চান্স অথবা বাই চয়েস, যেটাই বলো না কেন, যেভাবেই আসো না কেন, আমি তোমাদের বলছি তোমরা সত্যি অর্থে যেভাবেই আসো ভালো সাবজেক্টে পড়ছো। আমি এই কথা কেন বলছি, তুমি যে প্রতিষ্ঠানে পড়ো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, অবশ্যই সবার একটা টার্গেট ছিল পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার। সবসময় পরিস্থিতি সবসময় তোমার মতো চলবে না, তোমার মতো যাবে না, তুমি যেভাবে চাইবে সেটা পাবে না। অনেকেই চেষ্টা করেছে কিন্তু ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য, কিন্তু হয় না। কিন্তু যা হয় না, মনে রাখবা তোমার জীবনের কোথায় বসে, এইটাকে তুমি যদি এখন তোমার ড্রব্যাক হিসেবে, অর্থাৎ তোমার দুর্বলতা হিসেবে, তোমার না পাওয়া হিসেবে, ব্যর্থতা হিসেবে তুমি আঁকড়ে ধরে পড়ে থাকো, হ্যাঁ অবশ্যই ব্যর্থতা, অবশ্যই তুমি চিন্তা করবে এটা ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা মানে সবসময় কি সফলতার পথ থেকে ছুটে পড়া হয়। ব্যর্থতা মানে সবসময় কি সফলতার সাকসেসের ট্র্যাক থেকে তুমি নিজেকে সরিয়ে নেওয়া হয়। ব্যর্থ হওয়া জীবনে তোমাকে অনেকবারই ব্যর্থ হতে পারে। আজকে ব্যর্থ হওয়া, কালকে আবার সাকসেসফুল হওয়া, আবার ব্যর্থ হওয়া, অনেক ব্যর্থতা আছে জীবনে। ব্যক্তিগত জীবনে পাওয়া আছে, না পাওয়া আছে, তোমার হচ্ছে দুঃখ আছে, কষ্ট আছে, এগুলো আমাদের মেনে নিতে হবে। মেনে নিয়ে তোমার পড়াশোনায় মনোযোগ করতে হবে। এবং আমি তোমাদের একটা কথা বলছি, আমি প্রশান্ত কুমার ঘোষ, আই এম ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। সুতরাং ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে কিছু হবে না, এই ভাবনা থেকে বের হয়ে আসো। আজকে এই মুহূর্তে তুমি যদি যত তাড়াতাড়ি বের হবা, মনে রাখবা তুমি জীবনে তত ধাপ এগিয়ে গেলে। তুমি এই ব্যর্থতার এই চিন্তার মধ্যে যতক্ষণ থাকবা, ততক্ষণ তুমি কি জীবনের তোমার অন্ধকার অবস্থায় অবস্থান করছো। জীবনের যেমন অন্ধকার আছে, আলো আছে, আলো তোমাকে ছড়াতে হবে। তুমি যেখানেই থাকো, সূর্য যেখানেই থাকো, এদের ক্ষমতা নাই কিন্তু সূর্যকে তুমি সবসময় ঢেকে রাখা। হয়তো পরীকে তুমি ঢেকে রাখতে পারে, কিন্তু সূর্য কিন্তু আলো ছড়াবে। সূর্য হয়ে ওঠো, আলোকিত করো বিশ্বকে। বিশ্বের প্রতি তোমার দায়িত্ব আছে, সর্বোপরি দেশের প্রতি দায়িত্ব আছে। দেখা হবে বিজয়।